আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে আজকের ব্লগটি আমি শুরু করেছি। সকালবেলা উঠে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর ভাজি কেটে যে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর দুপুরের জন্য মাছটা ভিজিয়ে নিয়েছি, বেলে মাছ রান্না করব আজকে। আবার চা বানানো লাগবে, তাই দুধটাও ভিজিয়েছি। রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। যাই হোক, আমি এখন রুটিগুলো ভেজে নেব। আর বাবা খেয়ে দিয়ে অফিসে চলে গেলে তারপর আমি ঘরের কাজকাম শুরু করব। আর আজকে আমি ঘরটাকে সুন্দর করে ক্লিন করব এবং নতুন বেডশিট বিছাবো, তাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি রুটিটা ভেজে নিচ্ছি। যাই হোক, আমি অফ ক্যামেরায় নাস্তাটাও আর কি ওর বাবাকে দিয়ে দিয়েছি এবং আমরা সবাই করে নিয়েছি। আর তারপর চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন আমার রুমটাকে আমি সুন্দর করে ক্লিন করব, আর সেটাই করার জন্য চলে এসেছি। যাই হোক, আগে ঝোলগুলো আমি সুন্দর করে ঘরের আর কি ঝেড়ে নিচ্ছি। তারপর ফ্যানটা কিছুদিন আগে মোছা হয়েছে, কিছুদিন বলতে 2 দিন আগে মোছা হয়েছে, তাই হালকা পাতলা একটু মোছা দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন জানালাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘরের ভিতরে ধুলার জন্য আর কি অনেকটা নোংরা হয়ে যায়, তাই কয়েকদিন পর পর জানালা গ্লাস এগুলো পরিষ্কার করা লাগে। আর পরিষ্কার না করলে ঘরটা একবারেই ময়লা হয়ে থাকে, তাই আমি মাঝে মাঝে এগুলো করে থাকি। যাই হোক, আমি এই যে জানালা পরিষ্কার করে তারপরে খাটটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর একটা সংসারের কাজগুলা করা সহজ কথা না, অনেকটাই কষ্ট হয়। আর কষ্ট করে আমাদের গৃহিণীদের এগুলা করতে হয়। আমাদের সংসারকে আমরা ভালোবেসেই এই কাজগুলো আমরা সুন্দর করে গুছিয়ে করে থাকি। আর সংসারের প্রতিটা জিনিসের উপরই আমাদের মায়া কাজ করে, যার জন্য আমরা সব কিছুই সুন্দর করে গুছিয়ে রাখি, যত্ন করে রাখি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা মনে করে এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার অনেকগুলো কাজই গুছিয়ে নিয়েছি। আর সারাদিন তো অনেকটা কাজই করতে হয় আমাদেরকে, কারণ সংসারের কাজ ছাড়া কিছুই চোখে দেখা যায় না। তাই যেভাবেই হোক সারাদিন করলেও যেন মনে হয় যে আমার কাজ শেষ হচ্ছে না। সকালবেলা উঠেই কাজকাম শুরু করা লাগে, আর সারাটা দিন এদিক ওদিক করে এই কাজগুলো আমাকে করতে হয়। আর আমাকে হেল্প করার মতো কেউ নেই যে সে আমাকে করে দেবে, তাই নিজেকে যতটুকু সম্ভব করা লাগে নিজেই করে থাকি। আর এদিকে মেয়েকে সকালবেলা স্কুলে যখন দিয়ে এসেছি তখনই আজকে আমার বাবাটা উঠে গিয়েছে। নাস্তাটা বানিয়েছি অনেক কষ্টে, কারণ যখনই ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে যায় সেদিন কাজ করতে আমার খুবই সমস্যা হয়ে যায়। আর আজকাল যেহেতু ভেবেছি রুমটাকে সুন্দর করে ক্লিন করব, তা যাই হোক ছেলেকে নিয়েই আজকে রুমটাকে ক্লিন করছি। অনেকটাই বিরক্ত করছে, তারপরেও আর কি সাথে নিয়েই করছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড্রপটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, আর ওয়ার্ড্রপের ওই সাইডে তো একটা গাছ রেখে দিয়েছি, দেখতে সুন্দরই লাগছে।
আর এদিকে আমার ক্যাবিনেটটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ক্যাবিনেটটা তো আমি দু একদিন পর পরই সব কিছুই দু একদিন পর পর পরিষ্কার করি। আর যাই হোক, আমার এই যে ক্যাবিনেটটা পরিষ্কার করা মোটামুটি হয়েও গিয়েছে। আর আমি যে বলেছি যে আমার বিছানাটা আর কি নতুন বেডশিট বিছাবো আর কি আজকে বিছানাতে, তাই এই যে দেখতে পাচ্ছেন আমি 2টা বেডশিট নিয়েছি আর কি, কিনেছি। তা ভাবলাম যে টিয়া কালার যেটা সেটাই বিছিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমার বিছানাটা কিন্তু অনেকটাই অগোছালো হয়ে আছে। ছেলেটা বিছানার চাদর উঠিয়ে মানে ইসে রেখে দিয়েছে, পুরাই বিছানা থেকে উঠিয়ে ফেলেছে। আর আমি আস্তে আস্তে বালিশের কভারগুলো সুন্দর করে খুলে নিচ্ছি। খুলে আর কি আমি বালিশগুলো নিচে রেখে দিচ্ছি। আর অফ ক্যামেরায় সেগুলো আমি ভরেও নিয়েছি। আর বিছানাটা আমি সুন্দর করে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। আর বিছানা যখন উঠানো হয় আর কি, তখন দেখা যায় সে তোশকের পরে অনেকটা ধুলাবালি পড়ে থাকে, তাই ঝাড়ু দিয়ে সুন্দর করে আর কি পরিষ্কার করে নিতে হয়। তাই আমি সবসময় এরকম করে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বিছানা চাদরটা আমি সুন্দর করে পেতে নিচ্ছি, টান টান করে পেতে নেব। দেখতে তো সুন্দরই লাগছে, আমার কাছে চাদরটা খুবই পছন্দ হয়েছে। আর এগুলো আসলে আমি এনেছি। আর আমি ঘরে বসে ছোটোখাটো একটা বিজনেস করি, ইচ্ছা আছে অনলাইনে করার, তা জানি না কবে সম্ভব, যেহেতু বাবুটা ছোট। যাই হোক, খুব তাড়াতাড়ি করব ইচ্ছা আছে। সবাই আমাকে দোয়া করবেন যেন আমি করতে পারি। আমি আর কি 3 পিস আর চাদরই বিক্রি করি, সেগুলাই করব আর কি। যাই হোক, চাদরটা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি, যে দেখতে কিন্তু বেশ লাগছে। আর যে চাদরটা নোংরা হয়েছে ওটা আমি আর কি যেখান আর কি বালতিতে রেখে দেব আর কি, পরে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আজকে আমার এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর কি। ওর বাবাও রান্নার মাঝেই চলে এসেছে, তাই তাকেও খেতে দিতে দেরি হয়ে গেছিল। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে এগুলা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার ঘরটাকে আমি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে চাদর বিছিয়ে নিয়েছি। আজকে আমার ঘরটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপর করলে বেশ লাগে। দেখেন আমার চাদরটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর বাচ্চা যেহেতু ঘরে, তাই এইসব কালারই বিছানো ভালোই আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ঘরের ফাইনাল লুক অনেকটাই সুন্দর লাগছে আর কি। আর আপনারা যারা আমার ভিডিওটি ভালোবেসে আর কি ভিডিওটি দেখেন এবং সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করেন, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, চাইলে তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন আর কি। আর আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, পুরো ঘরটাই আমি কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরের রান্নাটা আজকে আমি অতটা শেয়ার করতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে আমার রান্নাটা করা হয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি ডালটা রান্না করেছি। আর মাছ আমি অফ ক্যামেরায় আর কি সব কিছুই করে নিয়েছি, মাছ রান্না, তারপর
ভাজি টাজি সব কিছুই আর কি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর কি। আর আর বাবা তো আপনাদেরকে বলেছি আজকে রান্নার ভিতরেই চলে এসেছে। বেশিরভাগই আমার রান্না করার পরেই আসে। তো যেহেতু আজকে আর কি অনেকগুলা কাজ করে নিয়েছি, তাই কিছুই করার নাই। তাই বললাম যে একটু বসো, আমার আজকে লেট হয়ে গিয়েছে। তা সে আর কি কিছু বলে না। যাই হোক, সে আর বাবা আর কি একটু দেরি করে খেয়ে তারপর গেছে। যেহেতু নিজের অফিস, তাই সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট। বেলে মাছ রান্না করেছি কষিয়ে, আর ডাল বেগুন ভেজে নিয়েছি, আর হচ্ছে ভেন্ডি ভর্তা বানিয়ে নিয়েছি। আজকে এটাই করেছি আর কি দুপুরের আমাদের আয়োজন। এই যে, আর বেলে মাছটা আমার খুবই পছন্দ, তাই আর বাবা প্রায় আনে। যাই হোক, আমার সব কিছুই কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, ছেলেকে গোসল টোসল সব কিছু সেরে নিয়ে যে বিকালে আমার আয়সা মানে সেমাই খেতে চেয়েছে কয়েকদিন ধরে, তাই ভাবলাম আজকে সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করে দিয়ে এদের। যে কথা সেই কাজ। আর বাবা কালকে রাত্রে আর কি সেমাইটা এনেছিল, তাই আমি ছেলে মেয়েদেরকে আর কি একটু রান্না করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সব কিছুই দিয়ে দুধ দিয়ে আর কি সেমাইটা রান্না করে নিয়েছি। যাই হোক, আমার ভিডিওর ভিতরে আমার কথাবার্তা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আর আমাকে আমার ভুলটা সংশোধন করার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। আর আমার আমার তো 3টা বাচ্চা, সবাই জানেন। তা যেহেতু আবির ছোট, তাই ওকে কাছের বাটিতে আমি দেই না, কারণ ও যখনই খাওয়া দাওয়া শেষ করে তখনই ফিক্কে ফালাই দেয়। তাই ওকে সবসময় আমি স্টিলের বাটিতেই দেওয়ার চেষ্টা করি। আর যখন আমি খাইয়ে দেই, সময় থাকে, তখন আবার কাছের বাটিতেই মাঝে মাঝে খাওয়াই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।